কে বলেছে নবী মরে হায়াতুন নবী আমার? ওরে মদিনায় আমার কলেজার মাহবুব শুইয়া আছে, অন্তর চক্ষণ দেখে দেখারে মুর্শিদ আমার আসমার সামনে জন্মের মতন রসুল দেখা নই তোমার, জন্মের মতন তোমাকে দেখা নই দুই নয়নে। এদিক তাকান, আহা হাই রে হাই, আমার আল্লাহ পাক তাই বলে খবরদার হযরত মুসা আলাইহিস সালামের মাকে, ওই যে মুসা যে দেখা, মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আমার কিছু কাহিনী আপনার কাছে বলবো। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, যেরকম আল্লাহু আকবার, আমি মুসার মাকে নির্দেশ দিলাম যখন তুমি ফাইদা খিফতে যখন তোমার ভয় পাবে তোমার এই ছেলেকে কদম গাছের গোড়ার কাছে তুমি যে দেখবে নদীর মোহনা, আমার দিক তাকা, যেখানে ফেলেছিলেন এই গ্রামটার নাম জারিয়াল আবাদ। তাফসীর তো বলেন নাই, জারিয়াল আবাদের কোনার পাশে যেখানে মুসা আলাইহিস সালামের মা সিন্দুক রেখেছিলেন, আমিয়া সেই কদম গাছটা এখনো আল্লাহ বাঁচায় রেখেছে। হুজুর বলছেন যার যৌবন চলে যাবে সে যেন কদম গাছের 41টা ফল 41 দিন সকালবেলা দুব্ব ঘাস আর কদম গাছের ফল পিষিয়া 41 দিন খাইলে আল্লাহর কোরআন হাতে রাখে বলছি যৌবন তোর আগে যেতে বেড়ে যাবে। এই দিক টাকা দাদারে একখান পয়সা দেয়া লাগবে না, বিনি পয়সায় চিকিৎসা দিয়ে দিলাম। নাতির কবে সর্বনাশ, লক্ষ লক্ষ টাকা দাও, ডাক্তার নেই, আর বুড়োরে কিছু দেওয়া লাগবে না, মাঝখানে তুই যুবনী হয়ে গেলি। পৃথিবীর মধ্যে 4টে গাছে বেশি জিকির করে, তার মধ্যে আল্লাহ পাক কোরআনে বলে কদম গাছ সবচেয়ে পৃথিবীতে আল্লাহর জিকির বেশি করে। খাইছে রে কদম গাছ, কোন ফার্নিচার হয় না ভাইজান, কি করে আপনার দেশে কাঁঠাল দিয়ে মেহগনি দিয়ে সেকন দিয়ে, এদিক টাকা তাহলে বন্ধ করে দেব। কদম গাছ একেবারে কাঁঠা। কিয়ামতের ময়দানে পৃথিবীকে গাছের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম কদম গাছকে পৃথিবী সৃষ্টি করে। ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। হাবেশাবরা তাকাচ্ছে, 17 পারায় ঢুকে গেছি সূরা আম্বিয়া। ওয়া মিসলাহুম মাহুম, দাদার দিক তাকা, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহর কোরআন কিরম লাগতেছে গদি? ওই দুটো নিয়ে তো দূরে না আসলে ঠেলা দেয়, আমার কত কাব্বাস মারবেন নয়নি। কদম গাছ তলায় যে কি দোয়া করতে তাও তো জানো না, আজকে সব শিখেই ধরিয়ে দেব। পৃথিবীর মধ্যে 4টে গাছ সবচেয়ে বেশি জিকির করে, আর পাখিদের মধ্যে সবচাইতে 4টা জিনিস বেশি। মখলুকাতের মধ্যে আমি লাল পিঁপড়ার সবচাইতে আল্লাহর জিকির করে। এগুলো তো পড়াশোনা করো নাই। চড়ুই পাখিকে হুজুর আবু দাউদ শরীফের মধ্যে আসছে জলদে সানিতে, হুজুর বলছেন তোমরা চড়াই পাখি মেরো না। এদিক টাকা,
চড়াই পাখি যদি ইচ্ছে করে মারো, আল্লাহ রসুল বলেন তোমার বংশের ভিতরে হিজড়ে সন্তান হবে। হিজড়ে সন্তান দেখেন না, জন্মের বেহাইয়া। আরে আজকে করছে কি, এই বৈরবের হন আসার পরে একজনের মরতেছে, আমি শুয়ে রয়েছি, ফাঁকি দেখতে 10টা এনেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মনে কেউ পিঠা নাকি। আসার পরে আবার আমার মুখ খানইরে মরতেছে, দাদা মনে কিছু করিস না, আমার সাপ দেশেন ব্যথা পাইছি। আমি তুই টাকাও নিলে আমার সাপ দিলি কে? আপনার কাছে বেশি কবেন, আসার পরে হাতে তালি দেয়। 7 কারণে হিজড়ের সন্তান হাদিসে আসছে, চড়ুই পাখি যদি ইচ্ছে করে তুমি মারো। 2 নম্বর হুদহুদ পাখি মারো না। 3 নম্বর মৌমাছি মারো না। আর পিপিলিকা হলে আগুন দিয়ে জ্বালায়ও না। হুজুর বলছেন, এক নবীরে আল্লাহ তাআলা ধমক দিয়েছিল, এ পয়গম্বর কি কারণে তুমি পিপিলিকা মারলে? ওয়ালা তাকতুলান্নাল হারিরান নামলাতান ওয়ালা জুযআতান আলাকাল উরা। বহুত জিনিস কালকে বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার পানি নিয়ে এসেছি, আমি কিছু পানি রেখে যাবানি। এবার হজের থেকে যেখানে হযরত মুসা আলাইহিস সালাম এবং খজকিজির যেখানে কথা বলছেন, ওই জায়গায় কদম গাছটা এখনো পাথরের উপরে বেঁচে আছে। কোথায় আজকে নেব তা জানিস? যদি কেউ চলে যাস, আল্লাহর কসম, কোরআন সে বলছে আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। আমি কষ্ট করি, এত কষ্ট করি আসছি, একটাও ডুবি না। আমরা যারা মিলাদকে, আমি যারা ইলমে মারুফাত আছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, যারা মুরিদ হবে না, যারা বায়াত গ্রহণ করে না, শুধু পুরুষের জন্য না, কোরআন মাজিদের ভিতরে মেয়েদের বায়াত হতে হবে। এ কথা আল্লাহ পাক সূরা আল মুমতাহিনার মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, চ্যালেঞ্জ করলাম, যদি না থাকে 6 তারিখে আমি আমার জিহ্বা কেটে দেব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। সূরা আল মুমতাহিনা, যারা সূরা, হাত উঠান, সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এ নবী, ইজা যখন, যা আকা আপনার কাছে আসে, যা আকাল মুমিনাতু কোন দিনদার মহিলা, ইউবায়ুনাকা তাকে আপনি বায়াত পড়াই দেন, মুরিদ করে দেন, আলা আল্লাহ ইউশরিকিনা বিল্লাহি শাইআ। 5টা শর্ত মেয়েদেরকে মুরিদ বানাইতে হয়। কয়টা? হাত ওঠান যেরকম। কয়টা? আল্লাহর সাথে শরীক করো না, চুরি করো না, ওয়ালা ইয়াজনিনা জিনা করো না, আর অন্য স্বামী থাকতে গোপন ভাবে দয়াল অন্য পুরুষের সাথে মিলামেশা করি ওই সন্তানকে নিজের ঔরজাত সন্তান মা বানাইও না। আর 5ম নম্বর, যে জিনিসের দ্বারাই বাচ্চা কাচ্চা হয় ওইগুলো জিনিস নষ্ট করিও না, যদি করো বেসতে যাইতে পারিবা না। কিয়ামতের ময়দানে এইদিক তাকা, কঠিন দাদার হলায় পড়ে গেছি। নারী স্ত্রী মিলনে যে বিশ্বগুলো নারীদের জড়াইয়ের মধ্যে রক্ষণ করে, কিয়ামতের ময়দানে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। আর যদি নষ্ট করো, তাহলে ওই নাপাক কিয়ামতের ময়দানে তার পিতা মাতাকে ঘিরিয়া আল্লাহর কাছে কাঁদতে থাকবে, বিআই যামবিল কুতিলাত, আল্লাহ আমাদের কেন হত্যা করেছে, নষ্ট করেছে। আমরা মানুষ হতাম, জিকির করতাম, আমাদের পিতা মাতাকে জাহান্নামে দিয়ে দাও। হাত উঠো, হাত উঠো।
ও নারী পুরুষরা, যতই নামাজ পড়িস, হজ করিস, আর মুরিদ হইস জান্নাতে, আর তাবলীগ করিস, যাইতে পারবি না জান্নাতে। খবরদার, নারী পুরুষ মিলনে যে জিনিসই বের হয়, এই জিনিসকে নষ্ট করো না। বিআই যামবিন কুতিলাত। দুটি সন্তান যথেষ্ট, এটা পশ্চিমাদের দলিল। এটা সাদা সাদা মানুষদের দলিল, আমেরিকার খ্রিস্টান জাতিদের দলিল। আল্লাহ রসুল বলেন, সালাসু বানাতিন আও সালাসু আখওয়াত, যার তিনটা মেয়ে বানাবে, ও যার তিনটা মেয়ে জন্মাবে, আল্লাহ রসুল বলেন, সে যদি কাফের মুশরিক না হয়, তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দান করবে। এক সাহাবী বলেন, হুজুর মায়ের সংখ্যা বেশি হলে, হুজুর বলেন সেঞ্চুরি হবে। একটু ভালো করে শুনে, দুটি সন্তান যথেষ্ট। এক কুত্তার বাচ্চা, আল্লাহ রসুল বলেন, ওই বংশে বিয়ে করো, তাসাব্বিসুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরি বিকুমুল উমাম। উলামা ভাইরা এখানে আছেন, যদি একটি শব্দ বানাই বলি, আল্লাহ তুমি আমার বিচার করো, তাসাব্বিসুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী, যেরকম ফাইন্নী মুকাসিরি বিকুমুল উমাম। হুজুর বলেন, ওই বংশে বিয়ে করো যেই বংশে বেশি সন্তান হয়। হাত উঠান যেরকম, আল্লাহু আকবার। আমি আপনাদের বেশি সময় ওয়াজ করতেছি, খারাপ মনে করেন নাকি? আমার নানু ভাইরা কত কষ্ট করে দাদা আইছে, হজের আগে কয়েক মাস আগে ধরে কথা করছে, হজের থেকে হজের ভিতরে হজের আগে কথা কইছে। বেশি দিন না, শেষ দিকে গেছি আমি, মক্কা মদিনার পরে আবার মিশরে চলে গেছি, আমি নিয়ে গেছি। যাওয়ার পরে আবার বুড়ো তোমাদের সামনে হাজির হইছে। আমি আশাতে খুশি না বেজার? একটা লোক যাবি না যদি মুসলমানের সন্তান হস। আমি আল্লাহর কোরআন করছি, কোরআন তোদের অভিশাপ দেবে, একটা লোক যেতে পারবি না। কি অপরাধ? অপরাধ আমার কি? 500 মাইল দূরের থেকে আসছে বুড়ো। কোথায়? গোপালগঞ্জ টঙ্গী পাড়া। হ্যাঁ, কত কষ্ট করে, সময় নাই, অসময় নাই, খাওয়া নাই, বাদ নাই, আসিয়া আসরের পরে একটু গোসল করেছি। কত কষ্ট। যদি একটা প্রাণী যাস, আল্লাহ তুই তার বিচার করবি। আমার নাতিনিরা, তোদের পক্ষে সে কথা বলেছি, জীবনে কেউ এই কথা বলবে না। বলছি সারা জীবন মিথ্যা কথা কবি স্বামীর সাথে, একটা গুনাহ তোর আমল নামায় লাগবে না। এরকম এরকম নানা ভাই পাবি কোথায় রে? মিশরের মেয়েরা একেবারে প্রত্যেক বছর দাদা আজিত না ইয়াউমাল বুকরাতা সানাতে কুল্লু হুলুস। এক মেয়ে এসে আমার গলায় ধরে কইছে, জাদুন হাত্তা বাদাল সানাতে কুসবালু হাসানা। আমার বলছে, দাদা তুই সামনে বসে আসবি, তোরে আমরা পিঠে খাওয়াবো। আমি খাবো। উলকুনু আকালতে তামা আলা বুরকানিল খুলুস। আমি 7 রকম আরবি ভাষা জানি, বুড়োর তো বুঝলি না যে কি মাও। আমার স্ত্রী নিয়ে গেছি, বলছে তুমি এখানে বিয়ে টিয়ে করছো নাকি? অসুবিধা, যে সকল সুন্দরী একটা দেখলি তো বিয়ে করতে চায়। স্ত্রীর সাথে কিছু তামাশা করা সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর নিচের ঠোঁটে হাত দেবেন, আল্লাহ আপনার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেবে। যদি মহব্বতের সাথে হাত দেন, কিন্তু উপরে হাত গেলি কেন আগুন ধরে দেবে। আল্লাহ রসুল বলছেন, মেয়েদের উপরের ঠোঁটে হলো রাগ বোঝাই, আর নিচের ঠোঁটে, তাই বলে আবার অন্য কোন মহিলার নিচের ঠোঁটে হাত দিস দেয়া।
يتساءلونهما তাহলে মেয়েদের মুরিদির কথা আল্লাহ বলছে না? কথা বলে না কেন? আপনি জানি শুনিয়া যদি একটা আয়াতের বিরোধিতা করে মারা যান তাহলে আপনি কি হবেন আমি ফতোয়া দেব না। কোরআন শরীফের একটা আয়াত জানিয়ে শুনিয়া আপনি বিরোধিতা করে দুনিয়ার থেকে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, যারা বড় বড় তরিকার যারা ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি কেউ মুরিদ না হয়, যদি ইলমে শরিয়াতের আইনের পরে ইলমে বাতনি গ্রহণ না করে, ওই লোক ফাসিক। যে মুরিদ হয় না সে কি? হাত উঠে না গায়ে বেড়ার হাত উঠে না। যে মুরিদ হয় না, ইলমে মারুফ হচ্ছে কেনা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন সে ফাসিক। আর যে অর্থাৎ শরিয়াত ছাড়িয়া খালি মারুফত খোঁজে সে হলো নাস্তিক। দুটাই লাগবে। যেরকম কটা লাগবে? হাত উঠুন। যেরকম কটা লাগবে? তাকবীর, নারে তাকবীর, সিলসিলা ফুরফুরা ফুরফুরা, সিলসিলা ফুলতলি ফুলতলি। আমরা সকলেই বীর ভাষায় ফুরফুরার দাদা হুজুর আমার আব্বা জানের পীর ছিলেন। মেজলা হুজুর যিনি আমাকে খেলাফত দিয়েছেন, আবার জনপুরীর দাদা হুজুর আহা কারামত আলী সাহেব জনপুরি রহমাহুল্লাহ রংপুরীর মাটিতে তিনি শুয়েছেন। আপনারা খুশি না? সেই সহবতে শুধু তাই নয়, এই মাটিতে শুয়েছেন আমিনী ওলিউল্লাহ, আমি আমিনী, যেখানে শাহজালাল আমিনী, ওই জায়গায় ইউনিভার্সিটিতে ওনার নামে একটা বিশ্ববিদ্যালয়। এই আমিনীর লোক কিন্তু আমাদের যিনি শুয়ে আছেন, উনি যখন এখানে আসে, রাজা গোবিন্দ এই মুশরিকটা ওনাকে নৌকো সব ভেঙে দিল। উনি চরমা নদীর পাশে আইসা, ও রাজা তুমি দিলে নৌকা ডুবাইয়া, ওই আমার যাই নামাজের পরে আমি শাহজালাল আউলিয়া, ও তোমার সুরমাল ও নদী পার হইলাম, দয়ালে আমার যাই না মাঝ দিয়া, ও রাজা নৌকা দিলি ডুবাইয়া, তুমি শাহজালাল আউলিয়া, বাবার সুরমা নদী পার হইলা, তুমি চাই না মাঝ বিছায়া, শরম তারার মরে দিলাইয়া, টুলের উপর বইয়া, তুমি সিরাজের উপর যাই না মাঝ উপর মশরা গিরে দিলে তারা, তুমি সুরমা নদী বাবা পার হইলা, তুমি যাই না মাঝ দিয়া, তুমি শাহজালাল আউলিয়া, তুমি আউলির সরদার, বাবা সোয়া আছো তুমি সিলেটের উপর, তুমি জান্নাতের বাগিচা। মনে করিস কি তোরা দেশে রয়েছে আমি বলছি কিছু জানি না, এটা কঠিন মা। আপনাদের কিরম লাগতেছে? আমার নাতিনের কেমন লাগতেছে? তাহলে আর পুরুষদের মুরিদ করার প্রথমে মক্কা শরীফের থেকে 13.5 মাইল দূর এই জায়গাটির নাম সলে হুদাইবিয়া। কাবা শরীফের থেকে 13.5 মাইল দূর। কত? আমার হাতে দিলেও জানুন কত মাইল?
আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছেন, একটি বারও তিনি মক্কা মদিনার হারামে পায়খানা প্রসাব করেন নাই। উনি দূরে যায় 10-12 মাইল দূরে যায় পায়খানা প্রসাব করেছে। যেহেতু কোনদিন আমিও 35 বার দিয়ে 34 বার কোরআন হাতে রাখে বলছি জুতো পরি নাই, আমি খালি পায়ে প্রত্যেক বছর আমি হজ করি। যেহেতু এই জায়গায় জুতো স্যান্ডেল পরা না জায়েজ না, কিন্তু পরি নেই, এই জন্য 1,24,000 মতন্ত্র এবং বহুত সাহাবা ওলি আল্লাহ যেখানে পদচারণ করেছেন সেই জায়গার উপর আমি অত জুতো স্যান্ডেল পরব, এটা আমার দিলে কখনো চাই নাই। আমার পাও আমি কোরআন হাতে রেখে বলছি, সব ঠান্ডা লাগে। বলে হুজুর আমরা জুতো স্যান্ডেল পরি, বলে আমি বিনি পায়ে আমি চলি, আমার পার নিচে ঠান্ডা হয়ে যায়। তোরা তো এই জিনিস আমল করিস না, তোরা বার্ষিক চোখ দিয়ে দেখছিস তোর স্যান্ডেল লাগে, আর আমি তো দেখি যে কাবা শরীফের পাশে গেলি কাবা শরীফ ঠান্ডা। হারাম জিনিস খাইয়া আমার একজন বছর হুজুর আপনার দাওয়াত, আমি তোর হারাম টাকার আমি দাওয়াত খাই না, আমি হারাম শরীফের মধ্যে থাকি কয়েকটা খেজুর, এবার পলি দুটো পলিথিন, একটা জামা একটা লুঙ্গি আর আমার এই ব্যবসা। স্যান্ডেল নেই, কিছু নেই, আমি একজন হাজি ইমিগ্রেশন অফিসার, আমার ছাত্র, আমার থেকে 6% আমার বছর লাগে না, লাগে তারপরে আমার যে জমজমের যে ই বাক্সের মধ্যে থাকে 10 কেজি আসলা কেজি এই দেশে বিমানে উঠে দিয়ে তারপর আসছে। কি কান্না কাটি, ওর নাতি নাতিরা আরবি ওরা আবার বলছে যে আপনার স্যারের তো ব্যাগ নাই। এই সিলেটবাসী তোরা সাক্ষী থাক যে 34 বার জীবনে আল্লাহ আমি কিচ্ছু কিনি নেই, আল্লাহ সাক্ষী। খালি দুইখানে হেরামের কাপড় পলি তেল দিয়ে ফেসাই দিয়ে গেছে। আব্দুর রহমান সুদাইসি সাহেব আমার সঙ্গে ইমাম আমার কি বলছে, আমি একটা কিনে দেই, ব্যাগ কিনে দেই। আল্লাহ تجمل حنان لا أتعدلكم من الحج والعائلتي لا قد جئتكم مبلغ الشبلة شبحا كبيرا الحمد لله حمدا كثيرا কি জানতে কি ভুলের কথা ভালো লাগতেছে না। আমি ওই দিন কিয়ামতের ময়দানে গর্ব করবো যেদিন জান্নাতের ভিতর ঢুকে যাবো। যেরকম আল্লাহু আকবার। কিসের তোমার অহংকার, কিসের তোর অহংকার, কিসের তোর অহংকার।
26 পারার থেকে ধরছি। আপনাদের মজা লাগতেছে না? কি আমার ভালো লাগতেছে না? আল্লাহ কোরআনের উপর আর কি ওয়াজ হতে পারবে? জেনে রাখো আন্না নিশ্চয়, মানে কাটা কাটা অক্ষর। যদি কোন দাদা ভাই পেশের জেনের নুকতা, আর আমি সবই পারি। আর দাদা ভাই দিক টাকা 26 পারা সূরা হুজরাতের 7 নম্বর আয়াত। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহি লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লা'নিতুম। কিভাবে পড়তে ঠোঁট না, কিভাবে কোন আয়াতে কিভাবে আমাকে রেক্টিফাই করে কোরআন শরীফ তেলাওয়াত। এমনি যা পড়ো ও বিদেশে পড়া যায় না, ও মফিসতে চলে না। চেহারা যদি খারাপ হয় উত্তর দিলে কাম হয় না। এখানে প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওই আবাবিল পাখি আসে, ওরা আল্লাহর জিকির করে। আর হাজিরা তোদের বিকেল পাই ধরি যাওয়ার আগে আমার একটু বলিস, আমি কিন্তু হজের ব্যবসা করি না, দালালি করি না। আমার আব্বা কোরআন হাতে, আমার আব্বা নিষেধ করছে হজের ব্যবসা করবি না। মানুষ গালাগালি করে। তোমরা হজে গেলে যাওয়ার আগে আমার একটু ফোন করো, অসুবিধা আছে নাকি? আমি দাদা বুড়ো মানুষ, 34 বছরের অভিজ্ঞতার থেকে তোদের ভালো ভালো জায়গা বলে দেবো। সালে হুদাই নিয়েছে, দোয়া করলে দোয়া কখনো ফেরত হয় না। এই জায়গা কি করছে আমার হুজুর একটু টুটু ফেলবে। এক সাহাবী এসে নখামাতান নখামাতান ইল্লা ওয়াকাত কাফি রাজুলুন মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। আমার হুজুর থুতু মুবারক ফেলবেন, এক সাহাবী আসিয়া হাতে নিয়ে মুখে মেখে নিয়েছে। আল্লাহ রাসূল দৌড়িয়া এই সাহাবীর গলায় ধরে বলছেন, হে সাহাবী, তুই আমার থুতু মুবারক মুখে মেখে নেওয়ার কারণে আল্লাহ ওহী দিয়েছেন, তোমার থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে কাবা শরীফের চাবি থাকবে, অন্য বংশের কাছে চাবি থাকলে আল্লাহর ঘর কেউ খুলতে পারবে না। নখামাতান ইল্লা ওয়াকাত কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু জিলদা। আমি যদি ওই দিন আসি, আপনারা আমার কাছে আসেন, আমি ওইটা করে দেব। আমার ভাইজানদেরকেও শিখিয়ে দেব। কোন মহিলা যদি বিয়ে না হয়, আল্লাহর নবী বলেন এই হাদিসটা গোলাপ ফুলে 3 বার ফু দিয়া যদি ওই মহিলা নিয়তের বিয়ের নিয়তে ফুলটা 3 বার শুকে ফেলে দেয়, আল্লাহর হাবিব বলেন মেয়েটির উপযুক্ত স্বামীকে আল্লাহ ব্যবস্থা করে দিবে। দাতার দরকার হয় কিনা দেন। নকামাতান পড়েন, নকামাতান ইল্লা ওয়াকাত কাফি। আল্লাহ নবী বুখারী শরীফ হাদিস 38 পৃষ্ঠার হাদিস। আবার খোঁজা লাগবে বৃষ্টি দিয়ে, যদি না পায় জিন্দে কেটে ফেলাবি, আর যদি পাস তার দাদার জন্য খাবারটা নিয়ে আসবি। নখামাতান করো। এ আমার নাতিন বউরা, এ আমার নাতি মুনিরা, স্বামী ভালোবাসে না। নাসাই শরীফের ভিতর আছে এই হাদিসটা,
যখন স্বামী আসবে, স্বামী যখন আসবে তুমি মনে করো স্বামীর আদর করতেছো মনে মনে, এইটা বললে জীবনে তোর এই স্বামী অন্য মহিলার কথা জীবনে আনবে না। নাতিন বললে আল্লাহ দাদারে তুমি বাসায় রাখো, বিয়ে বসার পরে এই সবার অসংখ্য স্বামীর সাথে বিয়ে করছে, 2-3 দিন একটু ভালো ব্যবহার করছে, তারপর আমার দেখতে পারে না, খালি অন্য মহিলাদের কাছে গুণাগানি করে। ওই তুলনায় ও সালারে আমি ইজাত করার নাকি এই হাদিস মুখস্থ করেছি। আমার নাতি বুনিরা এই হাদিসটা তুই মাত্র একবার পড়িয়াল স্বামীর মাথায় হাত দিবি, যখন বিদেশে যাবে নাবিতে হাত দিয়ে দিবি। কোরআন হাতে রাখে বলছি জীবন অন্য কোন মহিলা ব্যবহার করতে পারবে না। নুকামাতান ইল্লা ওয়াকাত কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহা। কি জিনিস নিয়ে এসেছি আমার নাতি বলতেন তো আমার বন্ধু বিয়ে করেন সারা তুমি অন্য জায়গায় দিকে ঘাস খাবা, তোর ঘাস খাওয়া আমি জনমের তোরে আমি ছুটই দেব। আবার মহিলা যদি অন্য জায়গায় যায় এই হাদিসটা তার মাথার চুলি পড়ে। তুমি স্বামী যদি চুলির উপরে হাত দেয় আল্লাহ রসুল বলেন ওই স্ত্রী তার চিরতর বদ্ধ হয়ে যাবে। দুটাই নাকি বলেন স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে আল্লাহ পাক রহম করে না বদ্ধ দেয়, কথা বলে রহম করে না আল্লাহ হয়। কোনটা হয়? হাত উঠে তোর হাত না ধরে একদম বন্ধ করে দেবো। যেরকম আল্লাহ রহম করে না আল্লাহ পছন্দ দেয়। এই জন্য হুজুর বলছেন কোন পুরুষ যদি তার স্ত্রীর দিকে নজর তাকায় প্রতি নজর নজরে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর স্ত্রী স্বামীর কাছে যখন আসবে আমিয়া বালিশের উপরে নতুন কোন পদ্ম রাখার বিধান নাই। আল্লাহ নবী বলেন যখন মাথায় কাপড় তোমরা বালিশে থাকবে বালিশের উপরে স্ত্রীর মাথার চুল বিছিয়ে দেবে। সেই চুলের উপর যদি স্বামীর মাথা থাকে আল্লাহর হাবিব বলেন ওই মেয়ের শরীরে মাথায় যত চুল আছে অতগুলো গুনাহ মাফ হবে আর অতগুলো করে নাকি আল্লাহ আমল নামায় দেবে। হাত উঠা জোরকান আল্লাহু আকবার। আমার নাতিরা স্বামী যখন আসবে মাথার চুল দিয়া স্বামীর পাও মুছাই দিও। ওরে শালার বুড়া তোরে কি আনছি মাথার চুল দিয়া স্বামীর পাও মুছল। আলার বুড়ো রে আর আনবো না, যদি না আনিস তাও ভালো, তার স্বামীর পাওকে নিজের মাথার চুল দিয়ে মুছাই দিও। এটা কঠিন হয়। যারা পুরুষ তারা যে কি খুশি হয়েছে এইরকম যদি দেয় তো জীবনটা দিয়ে দেবে। আমি দুটো বই লিখছি তোমরা নিয়ে, আমি শুধু তোমাদের সিলেটের জন্য এই বই দুটো লিখছি। এদেশে পীর ওলি আল্লাহ মিলাদ কিয়াম, মিলাদ কিয়ামের অথন্ত দলিল যেটা হাজী সাহেবের লেখা, সে হাজী সাহেবের বই উপরে আরবি উর্দু লেখা আছে, নিচে আমি তার বাংলা অনুবাদ করেছি। আর এই বইটার লিখছি কোন জায়গা, টাকাইছি কোথায়? মদিনা শরীফে, যেখানে আমার রাসূল। আল্লাহ যদি হাজী সাহেবের বই না হয় আমি রাসূলকে সাক্ষী করে বই লিখলাম, আমার চোখ ধুয়ে নিয়ে নেন। চ্যালেঞ্জ বসে বসে বই যেদিন লিখি সেদিনকে দেখে মদিনায় বসে আমি হুজুরের রওজার পাশে শুয়ে আছি। যেরকম আল্লাহু আকবার। আমি এই জন্য হাজী ইমদাদুল্লাহ মাহজুর মক্কি, আমি আর রাসূলের আওলাদ। যেরকম আল্লাহু আকবার। রাসূলের আওলাদ তিনি মিলাদ কিয়াম করলেন। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুবি তিনি মিলাদ করলেন। আশরাফ থানভী, রশিদ গঙ্গোহী, ইলিয়াস সাহেবের আব্বা ইসমাইল, ইলিয়াস সাহেবের বড় ভাই হারুন, ইরাক মুরিদ ছিল। ইদানিং আসিয়া কিছু খারিজিরা
ওয়াহাবিরা, তারা পরিচয় আমরা আকাবিরে দেওবন্দ, আর দেওবন্দের যে মুরব্বীরা মিলাদ ক্যাম্প করছে তার বিরোধী। অমিয়া বাবার হুকুম যদি না মানে তাহলে ওই ছেলে তেজ্য পুত্রকে নয়। বাপকে যদি অস্বীকার করে, আপনাদের দেশে সেই সাল কি কয়, কথা কয় না, বাপকে অস্বীকার করে আপনারা তার কি কর, আমি আবার ওয়াক্যা বলা, খবরদার খবরদার, তোমরা পরিচয় দাও আকাবিরি দেওবন্দ। আমি অতটুকু পড়া হবে না, যিনি সকল আলেম ওলামাদের যিনি মারকাজুল সকল সকল ওলামাদের যিনি এই সার্টিফিকেট দিয়েছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার আল আখবারুল আখিয়ার 624 পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাহ জীবনে যদি আমি কিছু নাও করে থাকি কবুল না হতে পারে, আমি যখন রাসূলের সামনে মিলাদ কিয়াম করি তখন আমার এই দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবে। যখন আমি পৃথিবীর এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম তিনি মিলাদ কিয়াম করেন, আর তোমাদের মতন সুনি হুটি হিসেবে আসে না, সেইগুলো করে করে আমি পরিষ্কার বলে দিলাম, আমাদের যদি কাফের মুশরিক বলো, কোরআন শরীফ সহিহ বলাম, চিরতরে তোমাদেরকে সকল ধরনের দান দক্ষিণা চামড়া দেওয়া সবকিছু বন্ধ করে দেবো। খাইয়ে খাইয়ে তেল হবে, আর আমাদের বিরুদ্ধে তোমরা কাফের মুশরিক ফতোয়া দেবা, বলে ভাত খাবেন স্বামীর গীত গাবেন কাপ। আমাদের গোপালগঞ্জের মেয়েদের আর একটা কথা কয়, তা আমি পিসা হিসেবে কইতে পারতেছি না। আপনারা বুঝে ফেলাইছেন, ভাত খাবেন স্বামীর গীত গাবেন কা, এর একটা উল্টো কথা আমার নাতির গৌর বুঝতেছে, ও সবার বলবো তা তা আমরাও জানি। আমার মুখ দিয়ে কইকা বলা, আমি যে পীর মানুষ হইয়া বুঝে গেছি, তা না দিতাম চালাইয়া। ভাত খাবেন সাবেন গীত গাবেন কা, যারা আছেন প্রত্যেকে 2-2 করে বই নেবেন। এই বই আল্লাহ এই হাদিস কোরআন শরীফে যতগুলো সূরা আছে এক একটা জায়গায় এক একটা হাদিস হুজুর বলছেন। লাল বইটি আর কালো বইটাই হাজি ইমদাদুল্লাহ মাহাজের মধ্যে আপনাদের মিলাদ কিয়ামের জন্য অন্য জায়গা যাতে, মানে এর মধ্যে আমি যতটুকু হাদিস ঢুকাই দিছি আর যতটুকু কেমন দিছি, আপনারা নিজের এক একজন মুফতি সেজে দেবেন। আল্লাহু আকবার। আপনারা একটু নামাজের সুরতে বসেন। আমি অনেক আলোচনা করেছি, এখান থেকে যতটুকু হয়েছে এরপরের থেকে ইনশাআল্লাহ আমি ওই জায়গায় আবার আলোচনা করব। আপনারা রাজি না? এটা নামাজের সুরতে বসেন। আপনারা একটু কিয়াম করে তারপর বসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম علينا وكنت فتعمله البدورا مثل غصانك ما رأينا قد جلى وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك فسنينا زر عفيدي سلكنا وهي مدينة بصر سر مشجي دقوبة ريل الأمر حبيبي قلبي سلام عليك يا رسول سلام عليك
मारे के जे तलाई रंगी जे भगवान नसीरा মদিনার ওরাও যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা رسول سلام بهم سلام عليك سلام يا رب صل محمد كلكم بهجار درود سلام برد جیدہ نبی پر اپنے مدام সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে সব নিশানি হবে। তবারক হাসান কে বলবেন যে দাদা ভাই তাফসীর করে যেখান থেকে রাখছে এখান থেকে আবার 4 রুকু হবে। আপনারা খুশি না? আপনারা কেমন খুশি না বেখুশি? এই পর্যন্ত কোরআনের তাফসীর এবং রাসূলের হাদিস, শানে সাহাবা, শানে তাবে, শানে আউলিয়া, শানে শাহজালাল, শানে আমিয়া ওলি আল্লাহ, এই কথাগুলোই আপনারা শুনছেন। আল্লাহ পাক বলেন বিনি হিসাবে তারা বেহেশতে যাবে। আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক এর মধ্যে নবী, রাসূল, সাহাবা, ওলি আল্লাহ এদেরকে মানতে হবে। এখন এই যুগে শ্রেষ্ঠ যারা ওলি আল্লাহ, সকল ওলিদেরকে আমরা শ্রদ্ধা করব। পড়েন ইনশাআল্লাহ। আর যারা আছেন পর্দার আড়ালে আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, আর হাতের জামা এই কবজি পর্যন্ত বানাবেন। নিসলাফি রক্তানাফি রকসুন, হাদিসে আছে ইয়াদানিকাল রকসুন, হাতের কবজা এই পর্যন্ত জামা বানানো মাকরু তাহরিমা। মেয়েদেরকে ইমাম আবু হানিফার ফতোয়া, মেয়েরা যেন কেন বড় যেন জামা বানায় না।
আর নাভির নিচে ঝুল হতে হবে, আউ তিসআতুন বানারা, হুজুর বলছেন 9টা বোতাম যত হয়, এই ধরনের এটা শরীয়তের কাবুল। খবরদার আমার বোনেরা, আমার মেয়ের বয়সী, আমার নাতিনির বয়সী, আমার বোনের বয়সী যারা আছো, আমি তাদের অনুরোধ করি, খবরদার পর্দার খেলাপ করবেন না, খবরদার নামাজ ছাড়বেন না, খবরদার রমজান মাসে শরীর পাক থাকলে জানতে শরীরে রোজা ছেড়ে দেবেন না, ছেলেদেরকে, ছোট ছোট ছেলেদেরকে মোবাইল দেবেন না, আমি নিষেধ করে দিলাম। এতে আপনাদের ক্ষতি হবে, ক্ষতি হবে, ক্ষতি হবে, চরম ক্ষতি হবে, পরে বুঝতে পারবেন। আর খবরদার খবরদার মিলাদ কিয়ামের বিরোধী যারা, তাদের সাথে কোনো আত্মীয় করবেন না, আমি আপনাদের নিষেধ করে দিলাম। আমরা সব ওলি আল্লাহদের গোলাম, আমরা তাদেরকে ভালোবাসি। এই দেশে ওহাবি জাতিদের হাত থেকে আল্লাহ বাংলাদেশকে মুক্ত দাও, সারা পৃথিবী মুক্ত দাও, যেরকম আমিন। আর যে ইমামরা নামাজের পরে মোনাজাত করে না, ওদেরকে মসজিদ থেকে আপনার ইমামতি বরখাস্ত করে বলে, বাবা তুই অন্য জায়গায় কাজ করে খাইয়া যা, তোরা আমরা মোনাজাত করি, না হলে মোনাজাত না করলে ইতমানান হয় না। আর যারা আছো মিলাদ কিয়ামের পক্ষে যারা হাত উঠো, যেরকম আমিন। আপনারা সকলে সকলে 2-2টা করে বই নিয়ে যাবা মিলাদ ও কিয়ামের উপরে। আমি মদিনা শরীফ বসে বসে এইগুলো, আল্লাহর নবীর রওজা যেখানে পাশে রিয়াজুল জান্নায় আপনারা দেখেছেন, বসে বসে এই দাগাদাগি করেছি। যদি মনটা চায়, বরকতপূর্ণ নবী দুরূদ পড়বেন, রসুলকে স্বপ্ন দেখবেন। আল্লাহ নবীকে দেখতে চান না? হাত দেখবেন না? বেশি বেশি করে দুরূদ পড়েন। আমি মুহাদ্দিস 51 বছর বুখারী পড়াচ্ছি, নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমতে আল্লাহ রসুলকে দেখবেন 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 আপনারা। এবং এই দুরূদ গুলো আমি বইতে দিয়েছি, যদি মনে চায় নেবেন, জোর করে আমি কাউকে দেব না। 2টি বই 100 টাকা। যারা আছেন প্রত্যেকে নেওয়ার চেষ্টা করো। মা বোনেরা যারা আছো তারা বাচ্চা ছেলেদের পাঠাই দিয়ে নাও, আমার জন্য দোয়া করবেন। আমি জনাব সভাপতি সাহেব কিছু বললে ভাইয়া, আর তাহলে 3 বার সূরা ফাতিহা, 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে। হ্যাঁ আমি আসবো হাফিজে মাদ্রাসায় 6 জানুয়ারি। হ্যাঁ আমি থাকবো 6 তারিখে। 5 আমার আর একটা প্রোগ্রাম আছে, সেইটা করিয়ে তাড়াতাড়ি আসবো। আর দাদা ভাইয়ের সাথে, আর যাদের ক্যান্সারের রোগী আছে তারা আপনারা ওই কাকলিয়া মাছ যেটা আছে, এই বকঠোটের মতন বেশি বেড়ায়, 10-15টা কাকলিয়া মাছ ভাইজিয়ে, অর্থাৎ কুটিয়ে ধুইয়ে পরিষ্কার করে তেল দিয়ে ভাইজে 100 গ্রাম কালো জিরে নিয়েছেন, আর আমি পড়ে দেব। ভালো করার মালিক আল্লাহ তাআলা। হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছে, মুসা আলাইহিস সালাম কাছে বলছে, প্রত্যেক নবীর কাছে ক্যান্সার কি করে ভালো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কাকলিয়া মাছ নিয়ে এসো। মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলে বলছে, আপনার উম্মতকে এই ব্যাধিটা শেষ জামানায় বেশি হবে, ক্যান্সার বেশি হবে, তখন যেন তারা ওই কাকলিয়া মাছ, অর্থাৎ আমাদের গোপালগঞ্জের ভাষায় এরকম বকঠোটাও কোন দেশে মাছে বেটি বেড়ায়, এরকম ঠোঁটে আছে, এই ঠোঁটে এই মাছটার উপরে 2 সাইডে কাটিয়ে যেটুকু মাছ আর কি, ওইটা ভাইজিয়া কালো জিরে দিয়ে আপনি 41টা বড়ি, কমপক্ষে বেশি হলে ভালো হয়, 41টা বড়ি 41 দিন, মান তাসাব্বাহা সাবআতা মারাতিন, একটা খেজুর খাবেন আগে, তারপরে বড়িটা খাবেন কিছু খাওয়ার পরে, আল্লাহ আপনার ক্যান্সার ভালো করে দেবে। রাসূলের হাদিস যদি মানেন আপনি বেঁচে যাবেন। নাও ক্যান্সার যদি হয়, অনুরোধ করি আপনি ক্যান্সারের আগে খেয়ে থাকবেন, জীবনে আপনার কোনোদিন ক্যান্সার হবে না। আমি রাসূলের হাদিস থেকে সরাসরি আপনাদেরকে অনুবাদ করে শোনালাম, সকলে আপনার নেবে। আর আমার বইয়ের মধ্যে অনেক দোয়া আছে, কোরআন শরীফ যত জায়গায় নাযিল হয়েছে, যে যে জায়গায় নাযিল হয়েছে সেই জায়গায় আল্লাহ রাসূল এটা একটা হাদিস বলছে। ও লাল বইটা আর কালো বইটা দুরূদ মিলাদ কিয়াম এর উপর রয়েছে, প্রত্যেকে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি পীর মানুষ, আপনাদের অনুরোধ করি, আমল ছাড়া আমি কোন রাজনীতিবিদ নাই, আমি কোন রাজনীতি করি না। রাজনীতি করব কি একটি, 2 জন তো বিএন সাহেব আছে, বাস্তি আছে, কতকাল ওইবার বিএন যাবে না বাস্তি থাকবে, আমার হুরতুতি এমনি আছে। সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা
দুইটা বই 100 টাকা বলছি তো, দুইটা বই। আল্লাহু আকবার। আর আমার ওয়াজ যারা এখানে রেকর্ড করেছেন, আপনারা ইন্টারনেটে দেওয়ার জন্য, মাহফিলের জন্য, আব্বা আম্মার জন্য, যারা তোমরা এগুলো রেকর্ড করেছো, এই যে ভিডিও করেছো, এটা ইন্টারনেটে ছেড়ে দিও। আমি অনুরোধ করলাম, এটা দিয়ে দাও। আমি পীর মানুষ, ইনশাআল্লাহ তাআলা আমি যদি বেঁচে থাকি, যদি মারা যাই, তোমরা আগামী বছর যদি আল্লাহ বাঁচারে 31 তারিখে আসবো, আল্লাহ যদি আনে। আপনারা আমার জন্য দোয়া করলেন তো? আমার নানা ভাইরা দোয়া করলেন তো? আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, हर गदा नल चौके चश्मे अद जाओ, आना का ज़बान चश्मे अद जाओ, मरते तानद के जरा अद जाओ। আল্লাহ নবী বলেন, যেইখানে দুরুদের কথা হয়, সেই জায়গার জমিনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে না। আল্লাহ, তোমার আল্লাহ বিশ্ব বর্ষিয়ান বলি, যিনি সুরমা নদীকে নৌকা লাগে নেই, তুমি যারা নৌবাসার ওলিরি বাবা, তুমি এসেছো সাজালাউলিয়া, তোমার পরশে হইলাম আমরা সিলেটবাসী উজালা। বাবা শাহজালাল লাউলিয়া, তুমি অনির সরদার, বাবা তোমার পরশ পায়া হইলাম আমরা, হইয়া মুসলমান। দিকারাতানের তাজবি তুমি, আসিলা তুমি ইয়ামিন দেশ থেকে ঘুরি, বাবা দরিয়ার উপর দিয়া যায় নামাজ, সুরমা নদী হইলা পার, রাজা গোবিন্দর চইলা গেল হিদায়েতের পরশ পার। তুমি শাহজালাল লিয়া বাবা অলির সরদার, তোমার পরশে হইছে ধনী সিলেটবাসী গণ। যেরকম আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদ বেহাদ মর খোদায়ে পাকরা, আকে মাদাদ মুস্তাখাকরা। রব্বুল আলামিন, দুই কান হাত তুলেছি মাবুদ রে, দয়া করে জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। দরসেনি জানান তুকে চশমি আদ জাহান, সরকানে বাদ আঁকে জমুনা আদ হাওয়া। রব্বুল আলামিন, সিলেটের জমিনে গোলাপবাগ, আল্লাহ গোলাপগঞ্জ, আল্লাহ তোমার ওলিদেরকে নিয়ে, সিলেটবাসীদেরকে নিয়ে, তাম পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করতেছি। ওলির দেশে আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, তাম আম্বিয়া আলাইহিস সালামের উপর, বাবা আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম, রাসূল, পয়গম্বর, সাহাবা, তবে সালবে সামিন আউলিয়া গিয়েছে, তাদের পাক রহায় পৌঁছাই দাও। আমাদের থেকে কিয়ামত পর্যন্ত মিলাদ কিয়ামকে আল্লাহ তুমি যে আল্লাহ, হ্যাঁ যে মিলাদ কিয়ামকে কায়েম করো আল্লাহ।
যারা বিরোধী করে তাদের তুমি হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানদেরকে কবুল করো। আল্লাহ, রোহিঙ্গা ভাইদেরকে কবুল করো। আল্লাহ, এই মাহফিলের যারা উদ্যোগ নিয়েছে আল্লাহ, এই কমিটিকে তুমি কবুল করো। এই যুবকদেরকে কবুল করো। আমি যে বাড়ি রয়েছি তার ছেলেরা বাইরে থাকে, আমার ভাইজান আমার বাম পাশে উপবিষ্ট হয়েছেন, উনি দোয়া চাইছেন, আল্লাহ তাকে শেফা করে দাও। প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের রিয়াজুল জান্নায় পরিণত করে দাও, নামাজি করে দাও, রোজাদার বানাই দাও। আল্লাহ, আম্মা জানদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মোতাবেক মেনে চলা। আল্লাহ, লজ্জাস্থানে হেফাজত করা। আল্লাহ, পর্দার সঙ্গে রাখা। রব্বুল আলামিন, কোরআন মাজিদ তেলাওয়াত করা, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া। হায় আল্লাহ, সরাসরি হাত মতন চলার ব্যবস্থা করে দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছে হাজারো হাজারো মানুষ, সকলকে আল্লাহ আপনি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। রব্বুল আলামিন, খাস করে নবীদের রওজায় সালাম দাও। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। আল্লাহ, খাস করে হুজুরের শাফাআত আমাদের নসিব করে দাও। এই মাহফিল খানাকে কবুল করো। প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে নাজাত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা যারা আছেন প্রত্যেকে দুটো বই এখান থেকে মঞ্চে, দুটো বই 100 টাকা। আপনারা যারা নেবেন মিলাদ ও কিয়াম রাসূলে, এই বই আপনারা সকলে নিয়ে যান। আর যাদের ক্যান্সার রোগ, আমি 6 তারিখে আসবো, কাটলে মাছ আর ওই ক্যালেজে নিয়ে এসে ইনশাআল্লাহ। আল্লাহ ভালো করার মালিক। সম্মানিত উপস্থিতি, আগামী বই নিয়ে যাও। মনসুরে কেন বই আছে? যারা আছো আমাদের হানাফি, যারা সুন্নি, আমরা মিলাদ কিয়াম পড়ি, তার পূর্ণ দলিল দেয় বই দুটি আপনারা সকলে নেওয়ার চেষ্টা করেন। মা বোনেরা যদি নেন, বাচ্চা ছেলেদের পাঠাই দেন। বই দুটো মঞ্চের আছে, একান্তে সকলে দুনিয়া বেশি হলে আর পাবানে। আর পরে চেক ছাড়া যারা আছো বই নাও নাই, সকলে এখান থেকে বাম পাশের তো বই দুটি 100 টাকা করে নিয়ে যাও। আর আমার জন্য দয়া করো। আমি 6 তারিখে ইনশাআল্লাহ, ওই 5 তারিখ জলসা করি, আমি আবার সকালে চলে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। যাদের বিয়ে হয় না তারা ওই দিন 2টা গোলাপ ফুল নিয়ে যায়। 2টা গোলাপ ফুল আমার কাছে, অভিভাবক মেয়েদেরকে নেওয়া লাগবে না, অভিভাবকরা 2টা গোলাপ ফুল যেন 6 তারিখে নিয়ে যায়। আমার কাছে পড়ে দেবে ইনশাআল্লাহ।